এই যে 1-to-1 বৈঠক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই বৈঠকটি সেই কারণেই জনগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে, অত্যন্ত তাৎপর্য মনে করছে এবং শান্তি, স্থিতিশীলতা এবং রাজনৈতিক যে কোনো সংকট উত্তরণে আমাদের যে একটি নির্ধারিত গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করা উচিত বা দরকার, আমার মনে হয় সবকিছু মিলিয়েই হয়তো সেখানে আলোচনা হবে বলে আমরা মনে করি। মানুষ সর্বোচ্চ ইতিবাচক দিকটায় এই বৈঠকের মধ্যে দিয়ে দেখছে। আমরা আশা করব আগামীকাল লন্ডনের স্থানীয় একটি হোটেলে সকাল 9টায় যে বৈঠকটি শুরু হবে, 9টা থেকে 11টা, দেশের সকল জনগণের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলও এই বৈঠকের সাফল্য কামনা করছে এবং অবশ্যই বিশ্বাস করছে আমাদের সামনের নির্বাচন, সংস্কার এবং এই দেশকে অনাদিকাল পর্যন্ত একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আগামীকালকের বৈঠকটি হবে অতীব গুরুত্বপূর্ণ। আমরা এই বৈঠকের সাফল্য কামনা করছি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। পাশাপাশি আমি আপনাদেরকে এও বলতে চাই যে লুট হয়ে যাওয়া বাংলাদেশের যে অর্থনীতি, আপনারা দেখেছেন তার কি ভয়ঙ্কর পরিস্থিতি। আজকে নানাভাবেই কিছু অপপ্রচার এবং প্রোপাগান্ডা চালানোর লোকরা বলছেন যে এটি কি বৈঠক, ইউনূস সাহেব সেখানে গেছেন, সেখানে কারা কারা দেখা করবেন না করবেন এগুলো নিয়ে আলাপ আলোচনা করছে। এটা একটা বাতুলতা মাত্র, এটা শুধুমাত্র একটা অপপ্রচারের জন্য এটা করা। একজন সরকার প্রধান যখন অন্য দেশে যান তার কয়েকটি দিক থেকে, একটা হচ্ছে রাষ্ট্রীয় সফর, আরেকটি থেকে এমনি সরকারি সফর, আর লন্ডন তো গোটা পৃথিবীর কেন্দ্র হিসেবেই বিবেচিত হয়। তো তিনি সেখানে গেছেন, সেখানকার বাণিজ্য মন্ত্রী তার সাথে দেখা করেছেন, সেখানকার নিরাপত্তা উপদেষ্টা ব্রিটেনের তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে দেখা করেছেন এবং সেখানে নানা পার্লামেন্টারি বহু এমপিরা তার সাথে দেখা করেছেন। সেখানে নানা প্রশ্ন উত্তর পর্বে তিনি সেখানে কথা বলেছেন এবং অনেক কথাই তিনি বলেছেন যেগুলো আমরা গণমাধ্যমে আমরা সেটি পেয়েছি। তো সুতরাং এটা হচ্ছে অপপ্রচারটা দেওয়া হচ্ছে নিজেদেরকে আড়াল করা, নিজেদেরকে মানে ঢাকা। সেখানে সাইফুজ্জামানের যে এতগুলো সম্পত্তি বাজেয়াপ্ত করলো সেখানকার গোয়েন্দা পুলিশ, তো এই বিষয়টা তো খুব বড় করে দেখালেন না যারা অপপ্রচার করছেন। এই ডক্টর ইউনূস সাহেবের মানে সফর নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছেন, এই সাইফুজ্জামান ছিল ভূমি প্রতিমন্ত্রী, তার যে কত বাড়ি, কত মিলিয়ন বিলিয়ন পাউন্ড সেখানে এবং সেখানে সম্পদ করেছে। ইতিমধ্যে 3টা বড় সম্পদ সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী সেটা জব্দ করেছে। এরপরে দুবাইও দুদক সেখানে করছে এবং বহু প্রায় 700 জনের মতো বোধহয় আওয়ামী দোসরদের সয় সম্পত্তির সেখানে খোঁজ পাওয়া গেছে, সেগুলো তারা তদন্ত করছেন। এই যে 16 বছর ধরে জাতির অর্থনীতিকে লুট করে পাচার করেছে শুধুমাত্র একটি গোষ্ঠী স্বার্থে, একটি পরিবার এবং গোষ্ঠী, এটা যে কি ভয়ঙ্কর। তারা হবে কিনা, কি বলে যে তারা নির্বাচনের অনুমোদন পাবেন কিনা বা রাজনীতি করার সুযোগ পাবেন কিনা, তারা নিষিদ্ধ হয়েছেন কি হননি, এগুলো নিয়ে নানা প্রশ্ন চলছে। কিন্তু একটা প্রশ্ন আপনাদের মাধ্যমে যারা এই প্রশ্নগুলি করছেন তাদেরকে আমি করতে চাই, যারা এই যে জনগণের লুণ্ঠিত টাকা নিয়ে উপভোগ করছে পৃথিবীর বিভিন্ন নামি দামি রাজধানীগুলোতে, শহরগুলোতে, তো তাদের বিরুদ্ধে কি ধরনের শাস্তি নেওয়া উচিত এটা আপনারাই বলুন দেখি। যারা কুইক রেন্টালের নামে, পদ্মা সেতুর নামে, ফ্লাইওভারের নামে, নানাবিধ মেগা প্রজেক্টের নামে যারা জনগণের পকেট কেটে টাকা নিয়ে গিয়ে সেখানে বিত্ত বৈভব এবং বিলাসে মত্ত রয়েছেন, তাদের সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি তাদেরকে জানাই। যারা প্রযুক্তির কারণে নানাভাবে অপপ্রচারের সুযোগ নিয়ে নানাবিধ প্রোপাগান্ডা চালিয়ে বেড়াচ্ছে, তাদের মানে কি ধরনের হওয়া উচিত।